স্টার্ট। নমস্কার বন্ধুরা, আমাদের তথাগত সেই নিয়ম অনুযায়ী আজকে আমরা আমাদের ক্লাবে উপস্থিত হয়েছি অনেক সদস্যরাই। শনিবার অনেকে ছুটি আছে, কালকেও আমাদের একটা লাইভ প্রোগ্রাম হয়েছে, আজকেও একটা ছোট লাইভ প্রোগ্রাম আমরা করছি। আমাদের এই নভেম্বর মাস আজকে পড়ে গেছে, এই মাসে আমাদের দুটো অনুষ্ঠান আছে। প্রথমটা হচ্ছে 14 তারিখ শিশু দিবস। আর আসলে আমরা তো লং ড্রাইভরা শুধু গাড়ি চালাই না, গাড়ি চালার সাথে সাথে কিছু সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকে। সেজন্য শিশু দিবসটাকে আমরা বেছে নিয়েছি আমাদের একটা এরকমই কোনো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা এর আগে আমরা বেশ কয়েকজন একটা ভিজিট করে এসেছিলাম মেদিনীপুরে। ওই নাচিন্দা আছে, নাচিন্দা ছাড়িয়ে ওখানে একটা অনাথ আশ্রম, অন্তর্দয় অনাথ আশ্রম বলে একটা অনাথ আশ্রম, ওখানে আমরা ভিজিট করে এসেছিলাম। বেসিক্যালি আমরা গেছিলাম যে পুজোর সময় যদি ওখানে কিছু পোশাক দেওয়া যায় সেই জন্যেই। কিন্তু গিয়ে আমরা যা দেখলাম সিচুয়েশনটা, প্রথমে আমাদের একটু ঘাবড়ে গেছিলাম। ওদের ইনফ্রাস্ট্রাকচার দেখে, ওদের এরিয়া দেখে আমরা বললাম এদের তো কিছু দেওয়ার দরকারই নেই। কিন্তু ওদের যে মূল কর্ণধার, তার সাথে কথা বলে যেটা বুঝলাম, বিভিন্ন অর্গানাইজেশন তাদের সিএসআইআর প্রজেক্টের জন্য ওখানে ইনফ্রাস্ট্রাকচার তারা বানিয়ে দিচ্ছে, বিল্ডিং বানিয়ে দিচ্ছে, কেউ রেফ্রিজারেটর দিচ্ছে, কেউ ওয়াটার কুলিং মেশিন দিচ্ছে, এইসব দিচ্ছে। কিন্তু ডেইলি যে নিড সেটার ওদের ভীষণ অভাব। মানে ধরুন ওখানে প্রায় 185টা বাচ্চা আছে, তাদের দেখভালের জন্য ধরুন আরও 35-40 জন আছে, সব মিলিয়ে প্রায় 240-45 জন মতো লোক। কিন্তু ওখানে যে কর্ণধার সে বললেন, দাদা আমি প্রত্যেক দিন রাত্রে আমার ঘুম হয় না, আমি ভাবি যে কালকে এই বাচ্চাগুলোকে বা লোকগুলোকে আমি কি খেতে দেবো। দিনে ওদের 4 বার একটা খাওয়ার ব্যাপার আছে, খুবই সাধারণ খাবার। সকালে মুড়ি ঘুগনি, দুপুরে ভাত ডাল সবজি, সন্ধ্যাবেলা একটু ওই ধরনের মুড়ি বা লুচি, রাত্রবেলাও কিছু একটা খাবার। কিন্তু বলেছে এটাকে সংস্থান করতেই আমাদের কাল ঘাম চেমে যাচ্ছে। কারণ যাদেরই বলছি তারা বলছে আপনাদের কোনো বিল্ডিং থাকলে বলুন, আমরা প্লাস্টার করে দিচ্ছি, আমরা রং করে দিচ্ছি। কিন্তু এইটা দিতে পারছে না, কারণ এরা তাদের অডিটে এটা দেখাতে পারবে না। তখনই আমরা ডিসিশন নিলাম যে আমরা এবার ওই দিকে একটা ড্রাইভ দেব। আমাদের গ্রুপের সদস্য সংখ্যা তো 130-35 হয়ে গেছে। তার মধ্যে যদি 1%, 2%ও থাকে যাদের কাছে আমরা আবেদন করব ডেলি নিডস, যেমন ধরুন চাল, ডাল, তেল, বিভিন্ন মশলা রান্নার, এই ধরনেরগুলো আমরা কালেক্ট করব। আর যেহেতু সেদিন শিশু দিবস, বাচ্চাদের জন্য বিস্কিটস, লজেন্স বা ছোটোখাটো গিফট এগুলোকে আমরা অ্যারেঞ্জমেন্ট করে আমরা 14 তারিখ মোস্ট প্রবাবলি শুক্রবার পড়ছে, আমরা এখান থেকে সকালের দিকে রওনা দেব। যারা যারা ইচ্ছুক যেতে পারেন, আমরা যাব। একটা যতটা সম্ভব বাল্ক কোয়ান্টিটি আমরা তৈরি করে যাব, কারণ অতগুলো ছেলে মেয়ে, ফলে তাদের ডিস্ট্রিবিউট করব, তাদের সাথে একটু গল্প করব, আড্ডা মারবো, এইটা আমাদের ইচ্ছা। সে কারণে সবার কাছে আমাদের আবেদন যে তারা স্বেচ্ছায় যতটুকু পারেন সঙ্গে গেলে ভালো। যদি না যেতে পারেন একান্ত, কারণ উইকডে অনেকের অফিস আছে বা প্রত্যেক কর্মক্ষেত্রে যেতে হবে, ফলে আমাদের ক্লাব ঘরে যদি তারা দিয়ে যান, আমরা একত্রিত করে যে কটা আমরা 8টা 10টা 12টা গাড়ি যাব, আমরা সেগুলোকে নিয়ে যাব। সবার কাছে আবেদন রইল, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের তো এখন পুজোর মাস, জাস্ট জগদ্ধাত্রী পুজো শেষ হলো, শুরু হয়েছিল সেই দুর্গা পুজো থেকে কালী পুজো, ছট পুজো, এগুলো করে করে চললো। আমরা প্রত্যেক বছর একটা বিজয়া সম্মিলনী করি, এবছরও করছি। এবছর অনেকটা দেরি হয়ে গেল, দেরিটা ইচ্ছাকৃত নয়, এটা অনিচ্ছাকৃতই। কারণ আমাদের ওই একটা লাহুল স্মৃতি ড্রাইভ ছিল, সেই ড্রাইভটা সবেমাত্র শেষ হলো আমাদের কালী পুজোর আগের দিন। তারা নির্বিঘ্নে ফিরে এসছেন ঠিকঠাক করে, তারপরে কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো গেল। এবার আমরা 16 তারিখ রোববার, এই 16 তারিখ রোববার আমরা একটা বিজয়া সম্মিলনী করছি। আমরা ঘোষণা করেছি, অলরেডি আমাদের পেজে আছে, দেখবেন। তবু একবার বলি, এটা হচ্ছে আমরা হাওড়াতে করছি, লেক কান্ট্রি ক্লাব। জাস্ট সাঁতরাগাছি ওই যে একটা ব্রিজ, রেল ব্রিজ আছে, ক্রস করে ডান দিকে দেখতে পারেন প্রত্যেকে। আমরাও প্রত্যেকে লোকেশন দিয়ে দেব, ওখানে আসুন। এটা হচ্ছে আমরা দিনের বেলায় করছি, সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ অবধি থাকবে। ওটা তো শুধু একটা উপলক্ষ। মূলত যেটা হবে আড্ডা, গল্প, গান, মজার কথা বলা, একসাথে আড্ডা মারা।
কারণ আমাদের লং ড্রাইভ তো একটা এখন পরিবারের বিভিন্ন সদস্যরা তাদের কর্মের জন্য বা বিভিন্ন কারণের জন্য বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকেন, একসাথে মিলিত হতে পারি না। ফলে এই কোনো একটা উপলক্ষে আমরা সেখানে মিলিত হয়ে গল্প আড্ডা করবো, সাথে চলবে আমাদের কফি অফুরান থাকবে, চা থাকবে, স্টার্টার থাকবে, খেতে খেতে গল্প হবে, প্রত্যেকের নিজের ইন্ডিভিজুয়াল বেড়ানোর অভিজ্ঞতা আমরা শুনবো। সঙ্গে আমরা আমাদের গ্রুপের সদস্য যারা আছেন, ছোট বাচ্চা বড়, তাদের গান বাজনা আবৃত্তি কবিতা এইসব দিয়েই আমরা সেই দিনটা উদযাপন করব। মোটামুটি আমরা সময় রেখেছি 10টা থেকে অনুষ্ঠানটা শুরু হবে, 2:30 3টে অবধি চলবে। প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আর্লি চলে আসুন, গাড়ি রাখার যথেষ্ট জায়গা আছে, কোনো সমস্যা নেই, চলে আসুন। বাড়ি থেকে চা বিস্কিট খেয়ে বাকি ব্যবস্থা ওখানেই হবে। সবাইকে আবেদন করছি সবাই আসুন, কারণ বুঝতেই পারছেন তো একটা ক্লাবে করছি, ফলে ওখানে আসন সংখ্যা সীমিত, ফলে যা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এভাবে হবে। পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, সবাইকে নিয়ে চলে আসুন, একসাথে গল্প আড্ডা হবে। আমরা মোটামুটি করছি, আমাদের সাথে অনেকেই আছেন, শান্তনুদা আছেন, রাহুল দা আছেন, আমাদের সোহম আছেন, তুহিন আছেন, এখানে রাজদা আছেন, এরা প্রত্যেকেই আছেন। আমি একটু বলবো তুহিনকে একটু কিছু বলে, কারণ তুহিনই বেসিক্যালি এই যে আমাদের বিজয় সম্মেলনী যেটা হচ্ছে, যেখানটায় লোকেশনটা ওই ঠিক করেছে, ও দেখে এসে আমরা বলেছে, আমরা ছবি দেখেছি, আমরা আরেকবার যাব, আমরা ভেরি ইমপ্রেসড হয়েছি ওই জায়গা নিয়ে। সেই সম্বন্ধে তুহিন একটু দু একটা কথা বলুক আমাদের। তুহিন। শুভ সন্ধ্যা। এলডিএফ কে মানে হলো একটা পরিবার, আর এই পরিবার মানে হলো সেখানে হাসি ঠাট্টা আনন্দ হই হুল্লোড় সবকিছু মিলিয়ে মিশিয়ে থাকে। এবার এই পরিবারের পক্ষ থেকে আমাদের নভেম্বর মাস শুরু হয়েছে। নভেম্বর মাসে আমাদের প্রথম কর্মসূচি হলো 14ই নভেম্বর চিলড্রেন্স ডে। সেই চিলড্রেন্স ডেতে আমরা মেদিনীপুরে একটা মানে চিলড্রেন্স হাউসে গিয়ে তাদের সাথে আমরা সময় কাটাবো এবং তাদের যাতে আনন্দ, তাদের হাসি, তাদের সাথে এই হই হুল্লোড় আমরা করব। এবং সেই জন্য আমি চাইছি আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রায় 1,30,000 সদস্য সংখ্যা আছে। সেই কিছু সদস্য বা আমি অনুরোধ করব সকলকে সর্বতোভাবে এগিয়ে আসার জন্য এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। এরপরে পরবর্তী অনুষ্ঠান হলো 16ই নভেম্বর, সেটা হলো লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে আমাদের বিজয় সম্মেলনী। এটা অ্যাকচুয়ালি বিজয় সম্মেলনী না, এটা হলো পরিবারের সকল বন্ধুদের সবার সাথে মিলন। এবং সেই মিলনে আমরা ওই যেরকম চন্দনদা বললেন, হাসি ঠাট্টা আনন্দ করা, বিভিন্ন রকম আবৃত্তি বলা, যে গান জানে তারা গান করবেন, এইভাবেই আমরা চাইছি দিনটা ওই দিন উদযাপন করতে। আমি অনুরোধ করব সকলকে এই দুটো অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। ধন্যবাদ। সোহম আমাদের একজন অ্যাডমিন, সোহম আছেন, আমাদের সোশ্যাল মিডিয়াটা দেখেন পুরো। সোহম একটু কিছু বলুক, আমাদের জুনিয়র একজন সদস্য। 16th আমাদের যে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানটা হচ্ছে, এটা শুধু বিজয় সম্মেলনী নয়, এর সাথে আমাদের প্রতি বছর সেপ্টেম্বর মাসে এলডিএফকে জন্মদিন পালন করা হয়। তো সেই জন্মদিনটা এবারে পালন করা যায়নি, যেহেতু পুজো আগে চলে এসেছিল। পুজোর আমাদের ট্রাইবাল ট্রেজার অনুষ্ঠান ছিল, তাছাড়া যে সময়টা আমাদের জন্মদিন হয় সেই সময়টাতে আমাদের এই ইভেন্টগুলো পড়ে গেছিল। তো আমরা এই জন্মদিন উপলক্ষে এলডিএফকে জন্মদিনের যে মিটটা প্লাস বিজয় সম্মেলনী একসাথে করা হচ্ছে। তো সেই কারণে অনুরোধ করব যে এই ডবল আনন্দটা যাতে আমরা সেলিব্রেট করতে পারি, সেজন্য সবাইকে অনুরোধ করবো একসাথে এসে সেলিব্রেট করার জন্য। রাজ কিছু বল, আমাদের আরেকজন সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য। অলরেডি চন্দনদা আরো দুজন যা বললো সেটা পুনরাবৃত্তি করে সময় বাড়ানোর দরকার নেই। তো এই জিনিসটা আশা করছি সবাই সর্বতোভাবে এগিয়ে আসবে এবং দুটো অনুষ্ঠানেই পার্টিসিপেট করবে। হ্যাঁ, শুক্রবার ওয়ার্কিং ডে যদি কারোর পক্ষে অফিস বা কাজকর্ম সামলে যাওয়া সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে এখানে তাদের যা কন্ট্রিবিউশন বা দেওয়ার আছে সেগুলো দিলে আমরা চেষ্টা করব সেখানে ঠিক সময়ে ঠিকভাবে পৌঁছে দেওয়ার। তো এটাই মেন উদ্দেশ্য। আর রবিবারের ব্যাপারটা, রবিবার তো সবাই জানে, বললো চা বিস্কুট খেয়ে চলে আসবে, চান টান করে আসবে, তো ফ্রেশে চলে আসবে, তারপর বাদ বাকিরা সারাদিন ওখানেই একসাথে কাটবে। হ্যাঁ, সুইমিং পুল আছে। ও আচ্ছা, তাহলে চান করার দরকার নেই, সুইমিং কস্টিউম নিয়ে চলে আসবে। আচ্ছা, চলে আসবে। বাদ বাকিরা সারাদিন চলবে, বিকেল 4টে, 4:30, 5টা পর্যন্ত আমরা ওখানে থাকবো। আশা করছি সবাইকার সাথে ওখানে একসাথে মিলিত হতে পারবো। ধন্যবাদ। আরেকজন সদস্য আছেন শান্তনুদা। শান্তনুদা বলো, দু একটা কথা বলো।
আর নতুন করে বলার কিছু নেই, সব আমার সিনিয়র জুনিয়র সবাই সব পুরোটাই বলে দিল। সবার কাছে এটাই অনুরোধ যে সবাই আসুন, সবাই একসাথে মিলে আড্ডা দিই আর চুটিয়ে মজা করি। আর যদি না এই ধরনের প্রোগ্রামগুলোতে আপনারা আসেন তাহলে একে অপরের সাথে পরিচয়টাও ঠিক মতো হবে না। আর সব থেকে বড় জিনিস, বড়দের পাশাপাশি বাচ্চারা খুব সুন্দর এনজয় করে, আর বাচ্চাদের আনন্দটাকেই দেখতে আমাদের বড়দের খুব ভালো লাগে। তো সেই জন্য সবার কাছে অনুরোধ রইল সবাই মিলে আসুন, আর যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করুন সোহমের কাছে নিজেদেরকে রেজিস্টার করার জন্য। করলে যত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আর ওখানে সিট কিন্তু লিমিটেড। সকলকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, মোটামুটি এইটুকুই। আবার পরে হবে, আরো লাইভ হবে, তার আগে হয়তো